প্রধান উপদেষ্টাকে আমরা বলেছি নির্বাচনের জন্য আপনি অনেক কথা বলেছেন। 25 সালের ডিসেম্বর আবার বলেছেন প্রয়োজনে 26 জুন। উনি বলেছেন না? আমাদের আমিরে জামাত বলেছেন ঠিক আছে, আপনি যে সময় বেঁধে দিয়েছেন এইটার উপরেই আপনি ঠিক আছেন, এটা আমরা দেখতে চাই। তবে উনি মনে করে দিয়েছেন এর মধ্যে কিন্তু বর্ষাকাল, রমজান এগুলো আছে, কোনটা সুবিধা হবে কোন ক্রমে জুনকে বার করা যাবে না। ফলে বর্ষা রমজানের বিবেচনার কথা আমিরে জামাত বলেছেন। দেশবাসী বলছে এটা একটা যথার্থ, কারণ এদেশে রমজানে কোনোদিন ভোট হয় না, বৃষ্টির মধ্যে ভোট হয় না। উপযুক্ত সময় নিয়ে আমরা যে 3টা শর্ত নিয়েছি ইলেকশনের, একটা হচ্ছে নির্বাচনকে, ইলেকটোরাল প্রসেসকে নিরপেক্ষ, অবাধ, গ্রহণযোগ্য করার জন্য যেসব রাষ্ট্রের অর্গানগুলো ন্যূনতম সংস্কার প্রয়োজন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি, কনস্টিটিউশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, ইলেকশন প্রসেস, নির্বাচন কমিশনের অন্তত 6-7টা বিভাগের সংস্কার করে প্রশাসনে আওয়ামী ফ্যাসিবাদের দোসররা যারা এখনো ঘাপটি মেরে পড়ে আছে এদেরকে সাফ করে জঞ্জাল সাফ করতে হবে এবং সংস্কার করে তারপরে এই সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। আর এই রক্তের সাগরে বাংলাকে যারা ভাসিয়ে দিল, হাজারো লাখো মানুষকে কাঁদালো, নিষ্ঠুর নির্যাতন করলো, গুলি করে হত্যা করে লাশের স্তূপকে আগুন দিয়ে পুড়িয়ে লাশকে ছাই করে দিল, হেলিকপ্টার থেকে নিজের দেশের নিরস্ত মানুষকে, শিশুকে গুলি করে হত্যা করলো, তাদের বিচারের জন্য যে মানবতা বিরোধী ট্রাইব্যুনাল হয়েছে, হাসিনার বিরুদ্ধে 200-র অধিক মামলা হয়েছে, রেড অ্যালার্ট জারি হয়েছে, ওয়ারেন্ট জারি হয়েছে, ইন্টারপোলে ওই কাউয়া কাদের, সেই ওবায়দুল কাদের নাকি বলেন, আর হাসিনা সাঙ্গপাঙ্গদের এই নির্বাচনের আগে গ্রেফতার করে তাদের বিচারকে দৃশ্যমান করতে হবে। আর আমরা বলেছি নির্বাচনে কালো টাকা আর পেশি শক্তির হাত থেকে বাঁচাতে সংখ্যানুপাতিক পদ্ধতি, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, পিআর পদ্ধতিতে আমাদের আগামী জাতীয় নির্বাচন দিতে হবে। কমপক্ষে 3টা শর্ত পূরণ করে প্রধান উপদেষ্টার ঘোষিত তারিখের ভেতরে নির্বাচন দিলে জামাত ইসলামী সেই নির্বাচনের জন্য প্রস্তুত আছে। আমি আবার বলি, একটা হচ্ছে সংস্কার, 2 হচ্ছে বিচার, 3 হচ্ছে সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন। এইটা পূরণ করে আমাদের ভোট দিতে হবে, কি বলেন ঠিক কিনা? তাই আজকের এই কর্মী এবং সুধী সম্মেলনে পার্বত্য জেলা বান্দরবানবাসীর কাছে আমার দাবি থাকবে, আপনাদের অনেক সমস্যা, অনেক বৈষম্য, অনেক ষড়যন্ত্রের শিকার নিয়ে আপনারা এখানে বসবাস করছে, আমরা জানি। একটি চক্রান্তকারী আধিপত্যবাদী শক্তি আমাদের এই বাংলাদেশি উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী অনেক লোক এই পার্বত্য জেলাগুলোতে বাস করে, তারা আমাদের ভাই, একই দেশের নাগরিক, আমরা তাদেরকে বাংলাদেশি বলি। মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ সংগ্রাম, সাহসিকতার মধ্য দিয়ে আমরা এই স্বাধীন সীমানা অর্জন করেছি, কিন্তু একটি আন্তর্জাতিক চক্রান্ত, একটি আন্তর্জাতিক গোষ্ঠী পার্বত্যবাসীদেরকে বিভক্ত করে আমার এই ভূখণ্ডকে আমার মানচিত্র থেকে আলাদা করতে চায়। সেই ষড়যন্ত্র পার্বত্যবাসী সহ বাংলার মানুষ কোনোদিন পূরণ হতে দেবে না।